আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুয়াজ্জিন যখন আযান দেয় অবশ্যই তার একটা ফজিলত আছে। সে কি ফজিলত মুয়াজ্জিন পায়, কত বড় পুরস্কার মুয়াজ্জিন পায়, সে ব্যাপারেই আজ আমরা হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন জেনে আসি হাদিসে কি বলা আছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আজ্জানা সিনতা আশারাতা সানাতুন ওয়াজাবাত লাহুল জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 12 বছর টানা আজান দিবে, একাধারে 12 বছর যে ব্যক্তি আজান দিবে নামাজের জন্য, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মানে অবধারিত, ও ব্যক্তি জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আজান দেয় টানা, যদি সে 12 বছর একটানা আজান দেয় তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে, এটা রসুল বলেছেন। এরপরে রসুল বলেন, ওয়া কুতিবা লাহু বি তাজিনিহি ফি কুল্লি ইয়াউমিন সিত্তুনা হাসানাতান। আর ওই ব্যক্তি প্রত্যেক আজানের জন্য প্রতিদিন প্রত্যেক আজানের জন্য ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 60টি নেকি লিখে রাখেন। ফেরেশতাদের দ্বারা তার আমল নামায় 60টি নেকি লিখে রাখেন। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়ালি কুল্লি ইকামাতি সালাসুনা হাসানাতান। এবং যে ব্যক্তি একামত দিবে, এই একামতের জন্য তার আমল নামায় 30টি নেকি লেখা হয়। হাদিসখানা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে কি জানলাম? যে ব্যক্তি একটানা 12 বছর আজান দিবে, তার আমল নামায় কি সওয়াব হবে। প্রথমত, আজান দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত অবধারিত করে দিবেন। 12 বছর আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকটা আজানের বিনিময়ে ওই ব্যক্তির আমল নামায় 60টি নেকি লেখা হয়, এবং প্রত্যেকটি একামতের বিনিময়ে ওই ব্যক্তির আমল নামায় 30টি নেকি লেখা হয়। এত বড় একটা পুরস্কার যারা আজান দেয় তাদের জন্য। সুতরাং অবশ্যই আজান দিয়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি করে আজান দিয়ে আজানের পরে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।